পুরো মৌসুম জুড়ে খারাপ সময় পার করা ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগের মঞ্চে ছিল ছন্দে। নকআউট পর্বের শেষ ১৬ ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামে রেড ডেভিলসরা। ম্যাচে শুরু থেকেই সমান আধিপত্য দেখায় দু দলই, তবে ৩৭ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল ম্যান ইউ। ফার্নান্দেস ও জিগজির শট সোসিয়েদাদ রক্ষণে লেগে প্রতিহত হয়। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। বিরতির পর ৫৭ মিনিটে ডেডলক ভাঙে ম্যান ইউ। গার্নাচোর বাড়ানো পাসে ডি বক্সের সামান্য বাইট থেকে ডান পায়ের শটে বল জালে পাঠান জিগজি। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা চালায় সোসিয়েদাদ। ৬৬ মিনিটে কর্নার থেকে বল ক্লিয়ার করতে গিয়ে ম্যান ইউ ডিফেন্ডার ফার্নান্দেসের হাতে বল লাগলে রেফারি প্রথমে তা এড়িয়ে গেলেও ভিএআর এর সহায়তায় পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে দলকে ১-১ সমতায় ফেরান ওয়ারজাবাল। এরপর ম্যান ইউকে চেপে ধরে সোসিয়েদাদ। ৭৭ মিনিটে মেন্দেসের শট ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন ম্যান ইউ গোলরক্ষক ওনানা। ৮৪ মিনিটে ওস্কারসন এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া করেন। যোগ করার সময় ওস্কারসন আরও একটি গোলের সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দু দলকে। উয়েফা কনফারেন্স লিগে জয় পেয়েছে জায়ান্ট চেলসি। রাউন্ড অফ 16 ম্যাচে এফসি কোপেনহেগেনকে ২-১ গোলে হারিয়েছে দ্য ব্লুসরা। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ৪৬ মিনিটে রিসি জেমস দূরপাল্লার মাটি কাটানোর শটে জালের ঠিকানা খুঁজে পান। ৫০ মিনিটে কোপেনহেগেনের ক্লেইসনের শট বাড়ি লেগে ফিরে আসে। ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। ৭৯ মিনিটে কোপেনহেগেন একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি। ইফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।